অন্যদিকে ভবানী ভবনের ছবি আপনাদের সামনে আরো একবার রাখবো। সেখানে ধর্ণা অবস্থানে রয়েছেন গড়চারারা এবং তাদের যা দাবি, যতক্ষণ না ডিজিপি আসবেন ততক্ষণ সেখানেই তারা অবস্থানে থাকবেন এবং সেখানে সুকান্ত মজুমদার রয়েছেন, অর্থাৎ বিজেপি নেতৃত্ব সেখানে উপস্থিত রয়েছেন। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সরাসরি চলে যাবো ভবানী ভবনে, আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। ঐশী, দেখো, মুর্শিদাবাদে যে 11 জন আক্রান্ত তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এই মুহূর্তে সুকান্ত মজুমদার, তাপস রায় রয়েছেন সঙ্গে, তার সঙ্গে জগন্নাথ বাবু রয়েছেন, অর্থাৎ বিজেপির যারা নেতৃত্ব তারা কিন্তু ধর্নায় বসেছেন। মূলত ডিজির সঙ্গে সাক্ষাৎ চান তারা, এই দাবিতেই কিন্তু দেখা যাচ্ছে বিজেপির যুব মোর্চারও কিছু সদস্য রয়েছেন যারা মূলত এই মুহূর্তে যে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবন তার সামনে ধর্নায় বসেছেন। আক্রান্তদের সঙ্গে নিয়ে রয়েছেন অর্জুন সিংহ উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। তারা মূলত যে দাবিতে আজকে এখানে বসেছেন যে ডিজির সঙ্গে তারা দেখা করতে চান। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে অশান্তির সৃষ্টি হয়েছিল সেই অশান্তিতেই দেখা গিয়েছে যে মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে বিভিন্ন রকম অশান্তি ছড়িয়ে পড়ে এবং সেখানেই কিন্তু পুলিশ সুরক্ষা দিতে পারেনি। সেই প্রতিবাদে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে ডিজির সঙ্গে সাক্ষাতের জন্য বসে রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা কিন্তু এসে কথা বলছেন তাদের সঙ্গে এবং দেখতে পাচ্ছ যে স্লোগানও চলছে, ডিজির সঙ্গে দেখা করতে চান তারা। রাজ্য পুলিশের যে সদর দপ্তর সেই সদর দপ্তরে তারা দাঁড়িয়ে রয়েছেন, এই মুহূর্তে বাইরে ধর্ণা দিচ্ছেন। দেখতে পাচ্ছ আধিকারিকরা তারা কিন্তু কথা বলছেন এবং তাদের যে বক্তব্য বাড়াতে পারবে। ঐশী, কি কথোপকথন হলো? তখন না কে বলেছো, কি বললো? ডিসি সাউথ প্রিয়ব্রত বাবু এসেছিলেন, প্রিয়ব্রত রায় কথা বলে গেলেন। পুলিশ কি উঠে যেতে বলছে? সুকান্ত দা উঠে যেতে বলছে। আমরা বললেও কোনো চিন্তা নেই। কি বলে গেল আপনাদেরকে? কি বলে গেল? অপরাধী